আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি এখন দাঁড়িয়ে আছি ডাঙ্গা বিখ্যাত সেই রাজবাড়িতে। আমার পিছনে দেখতে পাচ্ছেন ডাঙ্গার সেই বিখ্যাত রাজবাড়ি। আপনাদেরকে আজকে দেখাবো ডাঙ্গার বিখ্যাত রাজবাড়ির কিছু দৃশ্য। তো পুরো ভিডিওতে পাশেই থাকেন। নরসিংদীর পলাশ উপজেলার ডাঙ্গা এলাকায় ইতিহাসের নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে একটি প্রাচীন স্থাপনা, ডাঙ্গা জমিদার বাড়ি। একসময় এই প্রাসাদসজ্জ ভবন ছিল জমিদার লক্ষণ সাহার ক্ষমতা, ঐতিহ্য ও প্রভাবের প্রতীক। শত বছরের পুরনো এই স্থাপনাটি শুধু একটি বাড়ি নয়, এটি একটি ইতিহাস, একটি সময়ের গল্প। লাল ইটের দেয়াল, পুরনো নকশা বারান্দা, বিশাল উঠান আর পুকুরঘাট আজও যেন অতীতের স্মৃতি বহন করে চলছে। এক সময় যেখানে জমিদার পরিবারের ব্যস্ততা ছিল, আজ সেখানে নীরবতা আর স্মৃতির বসবাস। দেশভাগ, রাজনৈতিক পরিবর্তন এবং সময়ের নির্মমতায় হারিয়ে গেছে সেই জমিদার যুগ। তবুও ভবনটির প্রতিটি দেয়াল যেন বলে যায় হারিয়ে যাওয়া এক অধ্যায়ের গল্প। মুক্তিযুদ্ধের পর জমিদার পরিবারের উত্তরসূরিদের কাছ থেকে বাড়িটি অন্য মালিকানায় চলে যায়। এরপর স্থানীয় মানুষের কাছে এটি উকিল বাড়ি নামে পরিচিত লাভ করে। যত্ন ও সংরক্ষণের অভাবে ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে এই ঐতিহাসিক স্থাপনাটি। অথচ এটি শুধু একটি ভবন নয়, এটি আমাদের ইতিহাস, সংরক্ষিত এবং ঐতিহ্যের মূল্যবান অংশ। ডাঙ্গা জমিদার বাড়ি আজও দাঁড়িয়ে আছে সময়ের কাছে হার না মেনে অতীতের গল্প শোনানোর অপেক্ষায়। ডাঙ্গা জমিদার বাড়ি শুধু একটি পুরনো ভবন নয়, এটি আমাদের ইতিহাস ও ঐতিহ্যের এক নীরব সাক্ষী। সময়ের সঙ্গে সঙ্গে অনেক কিছু হারিয়ে গেলেও এই স্থাপনাটি আজও অতীতের গল্প বলে যাচ্ছে। আমার বিশ্বাস, যথাযথ সংরক্ষণ করা হলে এই ঐতিহাসিক স্থাপনাটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য মূল্যবান সম্পদ হয়ে থাকবে। আমাদের সবার উচিত এমন ঐতিহ্যবাহী স্থাপনাগুলো রক্ষায় সচেতন হওয়া। আমি ছিলাম আকিব। ডাঙ্গা জমিদার বাড়ির ইতিহাস ও ঐতিহ্য নিয়ে আজকে এই ছোট আয়োজন এখানেই শেষ করছি। ভিডিও ভালো লাগলে শেয়ার করুন এবং ইতিহাসকে বাঁচিয়ে রাখার এই প্রচেষ্টার সঙ্গে থাকুন। ধন্যবাদ।